আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় উপস্থিতি যারা আজকের এই ক্লাসটি দেখছেন, লাইভ ক্লাস দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উপস্থিতি আমরা আমার এই যে দেখছেন বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটির নিয়ে তারকিব করার জন্য অনেকেই আমার মেসেঞ্জারে নক করেছেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম এর তারকিব আসলে খুবই গুরুত্বপূর্ণ। এর আগে উজ্জ ফেল কিভাবে হইল বা এর আগে এই বিষয়ে অনেকে কথা বলেছেন। আমরা জানি তারকিবের নিয়ম হচ্ছে জুমলার প্রথমে যদি যদি ইসিম হয় তাহলে জুমলায় ইসমিয়া হবে। আর জুমলার প্রথমে যদি ফেল হয়, বাক্যটি যদি ফেল হয় তাহলে জুমলায় ফেলিয়া হবে। দেখেন এখানে বা আছে মানে একটা হরফ বা জুমলায় হরফিয়া তো হতে পারে না। এর জন্য সারা শব্দ জুমলা করলে বাক্য দিয়ে এটা আসলে নির্ধারণ করা হয়। তাহলে বা যখন আছে মানে এর মানে এই বাক্যটির অর্থ দাঁড়াচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে। আমরা কিন্তু এটার মুখ্য অর্থ যেটা বুঝি আমরা একবারে মর্মার্থ যেটা হয় বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ আমি আল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তো শুরু করছি আর আমি এই শব্দ কিন্তু আরবিতে ওইখানে নাই, ওইটা উজ্জ আছে। আরবি অনেক এবারতের এইভাবে উজ্জ অনেক শব্দ থাকে, তো ওইদিকে আমি যাচ্ছি না। আমি ওই বাক্য নিয়ে কথা বলবো। যেমন বা হরফে জার যদি হয়, হরফে জার কিন্তু এখানে মাজরুর তুকায়, হরফে জারের পরে মাজরুর। ইসিম এটা কি মাজরুর? না। আমরা দেখব যদি ইসিমের পরবর্তী শব্দে তার সাথে ইসিমের সম্পর্ক না থাকে তাহলে জারের পরে মাজরুর আমরা দিয়ে দেবো। আর যদি দেখি এই দেখেন যদি পরবর্তী শব্দ আল্লাহর সাথে তার সম্পর্ক থাকে তাহলে কিন্তু এটা মাজরুর হবে না। আমরা একটু তারকিবের আলোকে বিষয়টা আমরা একটু দেখব এবং বুঝবো। যদি আমরা এটা লিখে নেই তাইলে আমরা বুঝবো আসলে এখানে কি। ওই যে একটা বক্স দিচ্ছি আপনারা দেখেন, এই বক্স হচ্ছে বার পূর্বে আমরা যে উজ্জ ফেল যেটা বলতেছি আর উজ্জ ফেল আছে, জমির ফাইল হবে ওইখানে ওই বক্সের আমরা বসাবো পরবর্তীতে। দেখুন আমরা লিখেছি বা হরফে জার, আর ইসিম কি মাজরুর? না, মাজরুর হবে না। কারণ আমরা দেখব ওই ইসিমের সাথে আল্লাহর পরবর্তী যে আল্লাহর সাথে তার কি কোনো সম্পর্ক আছে? যদি সম্পর্ক থাকে তাইলে মাজরুর হবে না। আমরা ইসিমকে আমরা সম্পর্ককারী একটা অব্যয় দিব, মানে সম্পর্ককারী হচ্ছে আরবিতে ইসিমকে আমরা মজাফ বলবো। ইসিম মজাফ, বা হরফে জার, ইসিম হচ্ছে মদাফ। আবার দেখেন আল্লাহ, তাইলে কি মদাফের পরে মদাফ ইলাইহি আমরা ধরি, মদাফ আসলে মদাফ ইলাইহি হয়, তাইলে আল্লাহ কি মদাফ ইলাইহি হবে? আমরা দেখব আল্লাহ শব্দের পরে যে শব্দটা আছে এটা কি আল্লাহর সাথে কোনো সম্পর্ক আছে? রহমান রহিম, নিশ্চয়ই আল্লাহর সাথে সম্পর্ক আছে। আল্লাহ হচ্ছেন পরম করুণাময় দয়ালু, তাইলে তো সম্পর্ক আছে, তাইলে এটা মদাফ ইলাইহি হবে না। আল্লাহ হচ্ছে মৌসুফ মানে যার সম্পর্কে কথা বলা হয়। আর রহমান এবং রাহিম এই দুইটা শব্দ হচ্ছে সিফতে আউয়াল, আর আল্লাহর সাথে সম্পর্ক থাকায় আল্লাহ হচ্ছে মৌসুফ, রহমান সিফতে আউয়াল, আর রাহিম হচ্ছে সিফতে সানি। প্রিয় উপস্থিতি, আমরা একটা জিনিস দেখি, বা হরফে জার, ইসিম মদাফ, আল্লাহ মৌসুফ, রহমান সিফতে আউয়াল, রহিম সিফতে সানি। আমরা প্রত্যেকটা শব্দ ইন্ডিকেট করেছি। এখন আমরা জুমলাটি মেক করব। কার সাথে কি মিলালে কি হবে, আমরা জুমলার মূল ফাউন্ডেশনে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিমের
মূল কথাগুলো আমরা এইখানে বসিয়ে দিয়েছি, ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিয়েছি। বা হরফে জার, ইসিম, মদাফ, আল্লাহ মৌসুফ, রহমান সিফতে আউয়াল, রহিম সিফতে সানি, এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। উপস্থিত দেখেন, পরে লিখেছি আমরা মৌসুফ, সিফতে আউয়াল, সিফতে সানি মিলে হচ্ছে মজাফ ইলাইহি, মজাফের মজাফ ইলাইহি, মজাফ ইলাইহি মিলে বা হরফে জারের মজরুর হয়েছে, আর জার মজরুর মিলে হয়েছে তাআল্লুক। বা হরফে জার, তার একটা মাজরুর আছে, জার এবং মাজরুর আর মুতাআল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া। তাইলে বা এর পূর্বে আমি শুরু করছি, আমরা যেটা বলে থাকি, যদি এখানে আমি বলি আমি লিখতে শুরু করছি তে আক্তুবু, যদি আমি মনে করি আমি খাবার শুরু করেছি, তাইলে এখানে হবে আকুলু, এইভাবে। তাহলে আমরা নর্মালি বিসমিল্লাহর তারকিব যেটা করে থাকি, আবতাদিউ বা আশরাউ, এইরকম আমরা করে থাকি। তাইলে আমরা এখন আবতাদিউ দিয়ে আমরা তারকিবটি করব। আমি লিখতেছি যে আবতাদিউ ফেল, আবতাদিউ ফেল জমির হুয়া ফাইল, জমির হুয়া ফাইল। ফেল, ফাইল আর মুতাআল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া। দেখেন, আবতাদিউ ফেল, ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলা তৈরি হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা জুমলায়ে ফেলিয়া। ফেল, ফাইল, মুতাআল্লিক, জুমলায়ে ফেলিয়া। প্রিয় উপস্থিতি, এই বিষয়ে যদি কোনো কথা থাকে বা কোনো পরামর্শ থাকে, আপনারা আমাকে পরামর্শ দিতে পারেন ইনবক্সে। বিজ্ঞজনরা আমাকে পরামর্শ দিতে পারেন। বুঝতে কোনো অসুবিধা হলে আমার কাছে ইনবক্সের মাধ্যমে কোনো জিনিস টুকটাক থাকলে বুঝে নেবেন। আগামী কোনো ক্লাসে আরও কোনো টপিক নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।